হ্যালো ফ্রেন্ডস, VicTune আইটির HTML ট্যাগ টিউটোরিয়ালের এ পর্বে আপনাকে স্বাগতম। HTML ট্যাগ টিউটোরিয়ালের এ পর্বে আমরা দেখব HTML এর টেবিল ট্যাগের ব্যবহার, অর্থাৎ HTML দিয়ে কিভাবে একটি টেবিল তৈরি করতে হয় সেই ফুল প্রসেসটি আমরা এই ভিডিওটিতে দেখব। তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও। HTML দিয়ে কোনো টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ইউজ করা হয় এবং এর জন্য সাধারণত 4টি ট্যাগ ইউজ করা হয় এবং সেই সবগুলো ট্যাগের ব্যবহার আমরা এই ভিডিওটিতে দেখব। এখন আমরা এই সবগুলো ট্যাগ ইউজ করার মাধ্যমে একটি টেবিল তৈরি করব। সো ফার্স্ট আমাদেরকে যে ট্যাগটি ইউজ করতে হবে সেটি হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল, এবং অবশ্যই আমরা এখানে বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করব। বর্ডার 1। এখন আমরা টেবিল ট্যাগের ভিতরে ধাপে ধাপে tr, thtd এই সবগুলো ট্যাগ ইউজ করব। সো প্রথমে আমি একটি tr ট্যাগ নিচ্ছি। tr ট্যাগ দিয়ে কোনো টেবিলের রো নির্দেশ করা হয় এবং এর কাজটি আপনারা একটু পরেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন tr ট্যাগের ভিতরে আমরা লিখব th এবং নিচে এসে পেস্ট। th ট্যাগ দিয়ে টেবিলের হেডিংকে নির্দেশ করা হয়, তাই আমরা th ট্যাগের ভিতরে আমাদের টেবিলের হেডিংগুলোকে লিখে দিব। আমি এখানে লিখে দিচ্ছি নেম, এজ এবং স্যালারি। সো এখন যদি আমরা ডকুমেন্টটিকে সেভ করে নিই, সেভ এবং ব্রাউজারে এসে রিলোড, তাহলে আমাদের এখানে টেবিলটি তৈরি হয়ে গেছে। এখন আপনারা একটু লক্ষ্য করুন, আমরা tr ট্যাগের ভিতরে যে 3টি th ট্যাগকে রেখেছি সেই 3টি এখানে সিরিয়ালি শো করছে, অর্থাৎ tr ট্যাগের ভেতরের এই সবগুলো th ট্যাগ এক সারিতে শো করবে। এরপর আমরা যদি এই টেবিলটিতে আরো নতুন কোনো সারি অ্যাড করতে চাই তাহলে সেজন্য আমরা আবারও নতুন করে tr ট্যাগ নিব, tr, এবং আমি আরেকটি tr ট্যাগ নিচ্ছি, tr, সেভ এবং রিলোড। তাহলে এর নিচে আরো 2টি রো অর্থাৎ সারি তৈরি হয়ে গেছে, কিন্তু এগুলোতে কোনো ডাটা নেই বলে এগুলো শো করছে না। আমরা যদি tr ট্যাগগুলোতে কিছু ডাটা অ্যাড করি, টেবিলে ডাটা অ্যাড করার জন্য আমরা td ট্যাগ ইউজ করব। td, আমি এটিকে কপি করে কয়েকবার পেস্ট করছি। এখানে আমি লিখে দিলাম রাকিব 25 এবং এখানে দিচ্ছি 10,000, সেভ এবং রিলোড। দেখুন আমাদের টেবিল ডাটাগুলো ইনসার্ট হয়ে গেছে। আমরা এটিকে কপি করে নিচ্ছি, Ctrl+C, এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এটিকেও আমরা আরেকবার কপি করে নিচ্ছি, Ctrl+C, এবং নিচে পেস্ট করে দিচ্ছি। এখন এগুলোকে আমরা একটু চেঞ্জ করে দেই, আসিফ, এখানে দিয়ে দিব 15,000 এবং এই সারির ডাটাগুলো আমরা চেঞ্জ করে দেব। এখানে দিচ্ছি সাকিব 27 এবং এখানে দিয়ে দিব 20,000। ওকে, ফাইনালি এখন আমরা ডকুমেন্টটিকে সেভ করে নিব এবং রিলোড। তাহলে আমাদের এখানে খুব সুন্দর একটি কমপ্লিট HTML টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা যদি টেবিলটির কোনো ক্যাপশন দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা একদম উপরে চলে যাব টেবিলে। এখানে আমরা একটি ক্যাপশন ট্যাগ ইউজ করব, ক্যাপশন। এখানে আমরা আমাদের টেবিলের ক্যাপশনটিকে লিখে দেব। আমি এখানে লিখছি HTML স্যালারি শিট। সেভ করে নিলাম এবং রিলোড। তাহলে এখানে আমাদের টেবিলের ক্যাপশনটিও চলে আসছে। এভাবে আপনি HTML দিয়ে বেসিক টেবিল তৈরি করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML টেবিলের এক বা একাধিক সেলকে কিভাবে একসাথে মার্জ করতে হয় এবং টেবিলটিতে কিভাবে বর্ডার, অ্যালাইনমেন্ট এবং প্যাডিং দিতে হয়। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ সো মাচ।